ভালোবাসতে পারে আমি জনমের মতো তারি হই রে। যদি কেউ একবার হৃদয় ভরে একবার নয়ন জলে নয়ন জলে ডাকতে পারে আমি তার জনমের মতো তার কেবল হয়ে যাই রে। যদি কেহ হৃদয় ভরি নয়ন জলে ডাকতে পারে আমি জনমের মতো আর হয়ে যাই রে। একবার নয়ন জলে যে ডাকার মতো আমায় ডাকিতে পারে চিরজনমের মতো তার হয়ে যাই রে। যে জন নয়ন জলে ডাকতে পারে জনমের মতো হয়ে যায় রে। নয়ন জলে ডাকতে পারে জনমের মতো তার হয়ে যাই রে। তাই তো এই জগতে যদি কেউ গৌর চরণে সবকিছু নিবেদন করে দিই ডাকার মতো ডাকতে পারে আমার প্রভুকে তার থেকে দূরে থাকতে পারে। এই জগতে আমরা তো সবাই এসেছি বাবা ভগবানের ভজনা করতে ভগবানের গুণগান কীর্তন করতে। মানব জনম কৃষ্ণ ভজনার জন্ম মানব জনমটা হলো কৃষ্ণ সাধনের জন্ম। এই জন্ম পেয়ে যারা গৌর ভজন কৃষ্ণ ভজন করতে পারে না তাদের এই জগতে তো আসার যাওয়া কেবল সার। মানব জন্মে তাদের আসার যাওয়া দুই সার। কেন এসেছি আমরা এই জগৎ মাঝে কেন এলাম আমাদের কর্তব্য কি মানব জন্মের সার্থকতাটা কিসে শাস্ত্র বললে মানব জন্মের সার্থকতাটাই হলো ঈশ্বরত্ব লাভে গুরু গোবিন্দের কৃপা লাভে করুণা লাভে। মানব জন্ম পেয়ে যাদের এই ভজনযোগ্য দেহ পেয়ে এই দেহটা যাদের গুরু গোবিন্দের কৃপা করুণা ভজন সাধনে না লাগে তার তো এই মানব জন্মটা পাওয়াটাই তার বৃথা কোনোই লাভ নাই। যেমন লাভ আবার সেই 84তেই পড়তে হবে। 84 লক্ষ জনে ভ্রমণ করে এসেছি এমন সুন্দর সাধের সভ্য মানব কুলে জন্ম পেয়েছি আমরা। এই সভ্য মানব কুলে জন্ম পাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের ঈশ্বরত্ব লাভ। এই যে এখন আমরা যে সভ্য মানব হয়েছি এর আগেও কিন্তু 4 লক্ষ বার হয়েছিলাম মানবই হয়েছিলাম কিন্তু এমন সভ্য মানব হয়েছিলাম ভজন সাধন করবার মতো অধিকার আমাদের ছিল না। এখন যে সভ্য মানব কুলে জন্ম পেয়েছি এটা হলো কৃষ্ণ ভজনের উপযুক্ত একটা জন্ম। আর এই জন্মটার সার্থকতাই হলো গোবিন্দের কৃপা লাভ করুণা লাভ তার সান্নিধ্য লাভ তার চরণ পাওয়া। কিন্তু আমরা কোথা থেকে এসেছি আবার কোথায় যাব কেন এলাম
এটা কি আমরা কোনোদিন ভেবেছি? আমি কিন্তু কখনোই কথাটি ভাবি না, কিন্তু একজন ভেবেছিলেন। তিনি কে? তিনি হলেন ষড়গোস্বামীর মাঝে এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। দেখুন, ষড়গোস্বামী যারা, তারা কিন্তু প্রত্যেকজনেই মস্ত বড় বড় জমিদার ছিলেন, অনেক ধনাঢ্য পরিবারের ব্যক্তি ছিলেন, তারা অনেক জ্ঞানী গুণী। তারা এমন জমিদার বংশে জন্ম নিয়েও তারা সব কিছু ছেড়ে দিয়ে পথের কাঙ্গাল হয়ে গেছে। গৌরীর সঙ্গ পাবার জন্য নিজের বলতে তারা কিছুই রাখেননি, সবকিছু ছেড়ে চিরজনমের মতো গৌর চরণ পাওয়ার লাগে তারা পথে পথে ঘুরেছে। সনাতন গোস্বামী তিনিও একজন মস্ত বড় জমিদার ছিলেন। জমিদারি করতে 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 হঠাৎ একদিন তার মনে এই প্রশ্নটা জাগে, কে আমি? কি আমার পরিচয়? আমি কোথা থেকে এসেছি? আবার এই জাগতিক কর্ম সেরে আমাকে কোথায় বা যেতে হবে? আর যেই না এই প্রশ্নটা তার মনে জেগেছে, তৎক্ষণাৎ কি করলে? ঘর বাড়ি রাজত্ব জমিদারি সবকিছু ছেড়ে দিয়ে সাথে একটা কম্বল নিয়ে সনাতন গোস্বামী আমার পথে বেরিয়ে ঘুরতে 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 জানতে পারলেন গৌরহরি কাশীধামে বিরাজ করছে, কাশীধামে আছে। যেই না জানতে পেরেছে, তৎক্ষণাৎ ছুটতে ছুটতে চলে গেলেন গৌরহরির কাছে। গৌরহরির কাছে গিয়ে গৌরহরির চরণ ধরে পড়েছে, হে দয়াময়, দেখো আজকে সবকিছু ছেড়ে এসেছি আজ আমি তোমার কাছে, তোমার কাছে। হে দয়াময়, এ জগতে তুমি ছাড়াই আর তো আমার আর কিছু না। শুনেছি তুমি নাকি পতিত পাবন গৌর হরি, গৌর হরি। শুনেছি এই জগতে যার কোনো আশ্রয় নাই, তার একমাত্র আশ্রয় হলো তোমার শ্রীচরণ। এই জগতে যার কেউ নাই, শুনেছি তুমি নাকি তা। প্রভু গো দেখো দেখো, আজ আমি সবকিছু ছেড়ে এলাম তোমার কাছে। তোমার কাছে আমার যাওয়ার মতো কিছু নাই প্রভু, শুধুমাত্র তোমার কাছে আমার একটি মাত্র নিবেদন। তোমার কাছে আমার একটাই নিবেদন প্রভু, কি? তোমার ওই শ্রীচরণে তোমার শ্রীচরণে আমায় একটু আশ্রয়, একটু আশ্রয়, একটু আশ্রয় দিও প্রভু হে। তোমার ওই শ্রীচরণে আমায় একটা আশ্রয় দিও প্রভু গো। তোমার ওই সীতা
শ্রীচরণে একটু আশ্রয় আশ্রয় দিও প্রভু গো জগতে তোমার ওই শরণ ছাড়া তোমার ওই চরণ ছাড়া তোমার ওই চরণ ছাড়া চরণ ছাড়া আর কিছু নাই হে প্রভু গো তোমার ওই শ্রীচরণে শ্রীচরণে আমায় একটু আশ্রয় একটু আশ্রয় দিও তোমার ওই চরণ ছাড়া চরণ ছাড়া চরণ ছাড়া আর কিছুই নাই গো তোমার ওই শ্রীচরণে আমায় একটু আশ্রয় দিও তোমার এই প্রভু তোমার এই শ্রীচরণে একটু একটু জায়গা আমায় জায়গা দিও বলো 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 यार আমি আর আমি কোথায় কোথায় যাব বলো বলো আর আমি কোথায় যাব প্রভু গো একমাত্র
একমাত্র একমাত্র তোমার ওই চরণ ছাড়া প্রভু গো বলো বলো আর আমি কোথায় বাজাবো মাত্র হরিবল চরণ বিনা আর আমি কোথায় যাব প্রভু একমাত্র ওই চরণ ছাড়া বলো আপন বান্ধব কে হবে একমাত্র তোমার চরণ ছাড়া আপন বান্ধব কে হবে একমাত্র তোমার চরণ ছাড়া আর আমি কোথাও যাব সনাতন গোস্বামীকে দেখা মাত্র প্রভু চরণ থেকে তুলে বক্ষ মাঝে জড়িয়ে নিলেন, বললেন সনাতন তুমি আমার পায়ের কাছে নয়, তুমি আমার বক্ষ মাঝে এসো। বক্ষ মাঝে নিয়ে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন, আলিঙ্গন করে বললেন সনাতন তুমি বলছো আজকে তুমি সব ছেড়ে এসেছো, কিন্তু যে সব ত্যাগ করতে পারে তার কাছে ওই ছোট্ট কম্বল কেন? গৌরহরির কথা শুনেই ছুটতে ছুটতে চলে গেলেন পথ মাঝে, গিয়ে একটা ভিখারিকে কম্বলটা দান করে দিয়ে আবার প্রভুর চরণে এসে পড়লেন। প্রভু দেখো এখন তো আর আমার বলতে কিছু নাই, তুমি আমাকে চরণ ছাড়া করো। প্রভু বললেন সনাতন এতদিন পর তুমি কি ভেবে কি মনে করে তুমি আমার কাছে এলে, কি মনে করে এসেছো? এতদিন পর এলে কি ভেবে এলে তুমি? সনাতন গোস্বামী বলছে প্রভু আমি জানি আজকে আমার মনে যে প্রশ্নটা জেগেছে এই জগতে ত্রিভুবনে তুমি ব্যথিত, এই প্রশ্নের উত্তর ত্রিভুবনে আর কেউ দিতে পারে। বলেন কি জানতে চাও তুমি বলো। সনাতন গোস্বামী বলছে প্রভু বলো কে আমি, কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, আবার এই জাগতিক কর্ম সেরে আমাকে কোথায় যেতে হবে। কথা শুনেই প্রভু বলছে সনাতন এটা শুধু তোমার ক্ষেত্রে নয়, এই জগতে ত্রিভুবনে প্রত্যেকটা জীব সবার ক্ষেত্রেই এক।